ক্ষুদ্র খামার দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আনোয়ারের ডেয়ারি ফার্মে। এটা হচ্ছে বাসতুল বাজার, হাটুভাঙ্গা, মির্জাপুর, টাঙ্গাইল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনারা মির্জাপুর বা হাটুভাঙ্গা এসে এই যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে আপনারা হাতের ডান দিকে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন বাসতুল বাজার। আর এটা হচ্ছে বাসতুল বাজারে একটা খামার। এই খামারের মালিক হচ্ছে আলম ভাই। আলম ভাই দীর্ঘ 40 বছরের ডেয়ারি খামারের সাথে জড়িত। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন খামার আমার পেছনে, খামারে ভং ধরে গেছে অলরেডি। তো খামার থেকে বেশ কিছু গরু বিক্রি হবে। আমরা আপনাদেরকে আসলে খুব বেশি কিছু দেখাতে পারবো না আজকে, কারণ সময় সংকীর্ণতার কারণে আমরা শুধু দুইটা স্পেশাল গরু আপনাদেরকে দেখাবো। একটা খুব সুন্দর ষাঁড় গরু দেখাবো, আর খুব ভালো মানের হাই একটা সুন্দর একটা গাভী দেখাবো। আসলে সবাই বলে যে নিজের খামারের ভালো গাভীটা কেউ কখনো বিক্রি করতে চায় না, তো সেজন্য আজকে আপনাদেরকে দেখাবো। আসলে প্রয়োজনের জন্য অনেক সময় বেশি দুধের গাভীটাই খামার থেকে বিক্রি করার দরকার হতে পারে। সব কিছু মানুষের প্রয়োজনের কারণেই ডিমান্ড হয়, বা প্রয়োজনের জন্যই জিনিসের দাম আসলে বাড়ে এবং কমে। দর্শক, আজকে আপনাদেরকে খুবই হাইব্রিডের একটা ষাঁড় গরু দেখাবো এবং খুবই হাই ল্যাকটেশনের একটা গাভী গরু দেখাবো। দেখতে পাচ্ছেন অলরেডি আলম ভাই আমাদের সাথে চলে আসছে। আলম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ। আপনাদের গরু গাড়তে রাখে? ভাই আর কত বলে ঘাট তারাই থাকে, ষাঁড় গরু গাড়তে রাই থাকে না। একটু মাথার আমু দর্শককে দেখান তো, মাথাটা খুব সুন্দর, সাদা মাথা। ফ্ল্যাগ দিতে অরিজিনাল ফ্ল্যাগ, অরিজিনাল ফ্ল্যাগ দি না? এটা কি খামারের বাছুর? হ্যাঁ, এর মার আমি ইন্ডিয়াতে আনছিলাম। এটা তো একটু পরে খামার ভাঙা লাগবো। শিক্ষিত আছে, শিক্ষিত আছে না? ভালো শিক্ষিত, এটা খুব কি করে না, সাদা টাকাতে দিত। মাশাআল্লাহ, খুব ভদ্র। আচ্ছা, ফ্ল্যাগ বি, ফ্ল্যাগ 20 মাস বয়স। 20 মাস বয়স, তাহলে তো দাঁতে নাই, যাচ্ছে? না, দাঁতে নাই, দাঁতে নাই, এখনো দাঁতে নাই, আদাতিল অবস্থায় আছে। মাশাআল্লাহ, ব্রাউন কালার, খুব সুন্দর। 20 মাস বয়স, আপনার নিজের খামারের গরু না? জি জি। এর মা দুধ কেমন দিত? 40-42 দিত। ইন্ডিয়ান জন্য আছিলাম 6,60,000 টাকা মারেন। 6,60,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে কোরমারে আনছিলেন। মাশাআল্লাহ, খুব ভালো। এটার দাম কত? দাম সরাসরি যে ভাই নিব আমার কাছে এসে বললে এটা সবচেয়ে বেটার হয়। তা একটা দাম চাইবেন না? একটা আলোচনার ব্যাপার আছে না? না না, এইভাবে যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়ে গরু দেখে এটার দাম কয় ভালো, মোবাইলের দাম না কয় ভালো। দাম হচ্ছে আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা হবে। তাহলে একটু ওয়েটটা কই দেন তো, এটা কত ওয়েট হতে পারে? 700 কেজির উপর আছে। 700 কেজির উপরে ওয়েট আছে। মাশাআল্লাহ, আরো বড় হবে ইনশাআল্লাহ না? বড় হবে না, দাঁতে নেই, 20 মাস বয়স। অন্য ফিটারতে দুধ খাওয়ায়, এখনো দুধ খাওয়ান? এই যে অন্য কাছ লাগে দুধ না, হ্যাঁ। ফিটারতে দেখে দুধ কিনে খাই সব। আচ্ছা, আমরা আজকে আপনাদের যে স্পেশাল গাবিটা আছে এটা আমাদের দর্শকদেরকে দেখাবো। মাশাআল্লাহ, আলম ভাই, এটা হাতি না গাবি? মিয়া ভাই, এটা জেলা যেটা বলেন আপনি। দর্শক, বিশাল একটা গাবি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমার 42 বছর অভিজ্ঞতায় হ্যাঁ, এত বড় গাবি খুব দেখিনি আমি, খুব কম। 42 বছরের অভিজ্ঞতা, এত বড় গাবি আর দেখেন নাই? এটা আমার প্রথম বড়। এটা আপনার প্রথম বড় গাবি? মাশাআল্লাহ। গাবির মাথাটা একটু আমাদের দর্শকদেরকে দেখাই। আপনি গলায় কোনো দাঁড়িয়ে নাই, দাম নেই, কোনো কিছু নাই। দর্শক, এ হচ্ছে গাবির শিং, কপাল, মাথা। আর এই যে গাবির কান এবং গলা দেখেন, গলায় কোনো কম্বল নাই। পিঠটা দেখেন একদম সোজা। মাশাআল্লাহ, উলানটা একটু দেখাই দর্শক। এ হচ্ছে গাবির দুধের শিরা উপশিরা, এবং এই হচ্ছে তার 4টা বাট। বিশাল আকৃতির উলান দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ। আলম ভাই, জি ভাই। এটা সম্পর্কে বলেন। এটা দাঁত কয়টা? দাঁত 6টা। 6 দাঁত? জি। কত নম্বর বিয়ান? 2 নম্বর বিয়ান। 2 নম্বর বিয়ান। কতদিন পর বিয়ে হইব? এই এক সপ্তাহের ভিতরে বিয়ে হইব। 15 তারিখ ভিতরে বিয়ে হইব। 15 তারিখের ভিতরে বিয়ে হইব। প্রথম বিয়ানে দুধ কেমন হয়েছে? 33টা মতো মানে যাবে। প্রথম বিয়ানে 33টা বানাইছেন, তাহলে এই বিয়ানে 35টার মতো হইতে পারে নাকি? 30-35টার মধ্যে থাকবো। বিয়ান আশা করে 40টার কাছাকাছি যাবো। 40টার কাছাকাছি আশা করতেছেন? 6-7 কেজি দুধ কোনো সময় এক বিয়ানে বাড়ে? কয় কি বাড়ে না, দ্বিতীয় বিয়ান দুধ বাড়ে না। না, দুধ তো বাড়বো দ্বিতীয় মানে 2-4 কেজি বাড়বো। আচ্ছা, এটার দাম কত চান? দাম তো 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা দাম চাইতেছেন? দুধ 30 কেজি গ্যারেন্টি? 30 কেজি গ্যারান্টি না, আপনি 35 কেজি গ্যারান্টি দেন, তারপর হইলে কম হইলে আমার থাকবো। 35 কেজি গ্যারেন্টি থাকবো? 35 কেজি গ্যারান্টি। মাশাআল্লাহ, 35 কেজি দুধ থাকলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নাই, কিন্তু 35 কেজি দুধ তো অনেক দুধ ভাই। আরে ভাই, দুধ দেবো 40টা, আমি ভাই 30টা বলতে দুধ দেবো 40টা বিয়ান। 40টা বিয়ান?
আপনি অনেক প্রতিবেদন এত বড় বডির গাভি কয়টা দেখছেন? ঠিক আছে, গাভি অনেক বড়। হাজারে দুই একটা মিলে এরকম গাভি। এখন দাম যেটা চাইছেন এটা আলোচনার সুযোগ আছে না? না, আলোচনার দাম 4.5 লাখ ফিক্সড দাম নাকি? এই দাম। মানুষের দাম আমি করবো না, তারপরে মনে করেন এই এখানে বলে ধর সামান্য আলোচনার সুযোগ থাকবে। সামান্য সুযোগ থাকবে। মাশাআল্লাহ, খুব ভালো। এটা কি ঘরের গাভি? হ্যাঁ, আমার ঘরে গাভি। কতদিন পালতেছেন? এই মেলা দিন প্রথম বিয়ে আমি বকন কিনছিলাম। বকন থেকে গাভি হইছে। বকন গাভি। এটার ওজন কেমন হইব ভাই? ভাই ওজন তো আপনি যেরকম বুঝেন আমি এরকম বুঝি। মেলা ওজন 10-15 বড় হবে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, গরু বেশি দেখাইলাম না। খামারের মধ্যে এখন কতগুলো গরু আছে, কতগুলো বিক্রি করবেন টোটাল? খামারের প্রায় গরু বিক্রি করুন, পার্টি আইসা ঘরে দেখে যেটা বন্ধ ওইটা বিক্রি করুন, সমস্যা নেই। এরকম গরু বিক্রি করে দেওয়ার কারণ কি? আমার ছেলে বাড়িতে টাকা লাগে 30 লাখ। কোন দেশে দিতেছে? ইউরোপে। ইউরোপে যাবে 30 লাখ টাকা লোকে লাগে গরু বিক্রি করে দিতেছে সব। তাহলে এখন আমাদের ভিডিওতে আমাদের দর্শকদের জন্য আপনার কি বলার থাকবে বলেন? দর্শকদের কি বলবো, আমি আর মনে করেন বলার কি আছে, আমার ভালো এই গাভিটা যদি কোনো মানুষ মন চাই নেওয়ার দেখবো নিব। আলম ভাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। দর্শক, আলম ভাইয়ের খামারে আমরা তাদের কাছে স্পেশাল একটা গাভি দেখাইলাম এবং স্পেশাল একটা সার দেখাইলাম। আসলে আপনারা ফিজিক্যালি নিজে সরাসরি এসে যখন দেখবেন তখনই বুঝবেন গাভিটা আসলে অনেক বড় একটা গাভি এবং গাভিটা কত কেজি দুধ দিতে পারে এটা আপনি নিজের চোখে দেখলেই আপনি অনুমান করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবং সারটাও খুব ভালো কোয়ালিটির একটা সার। আপনাদের সবাই দাওয়াত রইল, আলম ভাইয়ের খামারে আসবেন, আইসা ইনশাল্লাহ গাভি দেখবেন, সারগুলো দেখবেন, দেখে কেনার সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনাদেরকে খালি হাতে ফেরত যেতে হবে না। আলম ভাই ভালো মানুষ, ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তা বলে যাবে। ঠিক আছে আলম ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।